সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কয়েকদিন আগে এনসিপির শীর্ষ নেতৃত্ব থেকে একটি ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশের প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে ওই রাজনৈতিক দলগুলোর কোনো ব্যক্তি যদি মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষুব্ধ হন এবং ওই দল ত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান, তাহলে এনসিপি তাদেরকে নমিনেশন দেবে। তো এনসিপি যখন এই ঘোষণাটা দিয়েছিল তখন এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে কালের কণ্ঠে একটি খবর দেখলাম, দেখে মনে হলো যে না, তাদের আহ্বানে সাড়া দেওয়ার মতো লোক রয়েছে। তো কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে যে এনসিপি থেকে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সেলিম বালা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। এবার একই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হয়ে শাপলাকলি প্রতীক নিয়ে ভোটে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত এই নেতা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে কবি সেলিম বালার নাম ঘোষণা করেছে দলটি। জানা গেছে, কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে। 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে কবি সেলিম বালা একজন নিভৃতচারী দানবীর মানুষ হিসেবে পরিচিত। নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার, অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বাক প্রতিবন্ধী বাড়িতে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ, করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তা, দরিদ্রদের ঈদ উপহার, মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান সহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন সেলিম বালা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ৩ নভেম্বর ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে। এরপর ২৩ নভেম্বর কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোটের যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পদত্যাগপত্রের চিঠি পোস্ট করেন। তখন থেকে গুঞ্জন ছিল জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে কবি সেলিম বালা বলেন, আমি মনোনয়ন পাইনি বলে বিএনপি থেকে পদত্যাগ করিনি। নীতি ও অবস্থানের দিক থেকে বিএনপি এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই, তাই দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে বলেই নির্বাচনে যাচ্ছি, আশা করছি জয় নিয়ে ঘরে ফিরব। তো তিনি জয় নিয়ে ঘরে ফিরবেন কিনা এটি সময় বলে দেবে, এটি আমরা এখন ঠিক জানি না। তবে এনসিপির যে ঘোষণা আগে দেওয়া হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী সেলিম বালার মতো আরও অন্য কেউ আছে কিনা হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।